ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা বলেছিল, আমার একজন পিয়ন 700 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এসব কথা বলে মানুষের মনে করেছিল মানুষের মনে উৎসাহ দিবে, বাহবা দিবে তাকে। তাদের দিল না আর মানুষ। আর বলেছিল মুক্তিযোদ্ধার পুতনাতি কোটা পাবে নাকি, রাজাকারের পুতনাতি কোটা পাবে, ওরা যে আন্দোলন করে। আরেকটি কথা না বললেই নয়, আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না। রবিবারে দেশ ছেড়ে পালিয়েছিল, শনিবারে বলেছিল যারা আন্দোলন করে তারা সবাই নাকি ওরা সবাই সন্ত্রাসী। কেন বলেছিল জানেন? তারেক জিয়া বলেছিল বাংলাদেশের সকল জনগণ দলবল নির্বিশেষে আপনারা স্বৈরাচারের উপরে ঝাঁপিয়ে পড়ুন, সেই কারণে বলেছিল ওরা সন্ত্রাসী, তাই না? আরেকটা কথা বলেছিল বেগম জিয়া যে গোপালগঞ্জের নামই পাল্টিয়ে দেব। সেইটা মনে হয় সফল হতে যাচ্ছে। যে গোপালগঞ্জবাসী যে আর্মির গাড়ির উপরে যে হামলা করেছে, আর্মির সদস্যকে যেভাবে কুপিয়ে জখম করেছে, আর্মিরা আবার যেভাবে গোপালগঞ্জবাসীকে পিঠায়া পুকটি লাল করে দিয়েছে। একটা গান বের করেছে গোপালগঞ্জে, একটা গান বের করেছে একটা লোকে, গোপালগঞ্জে সূর্য উঠেছে পুকটি লাল পুকটি লাল। যেমন বেগম জিয়া বলেছিল গোপালগঞ্জের নামই পাল্টে দিব, সেই নামটা হয়তো আর্মি দিয়ে দিয়েছে। গোপালগঞ্জের নাম এখন দেওয়া যায় পুকটিলালগঞ্জ। এটা এই বর্তমান যারা ক্ষমতায় আছেন, বর্তমান সরকারের কাছে এটাই দাবি, নাম পাল্টে এই নামটাই দেওয়া হোক। আসসালামু আলাইকুম।